আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বক্তব্যটি শুনছেন এবং দেখছেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা তুলে ধরব যে বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছেন ভারত। আওয়ামী লীগের লোকজন স্বীকার করুক আর নাই করুক, এখানে আমেরিকা সরাসরি জড়িত, ভারত গোপনভাবে জড়িত। এটা যারা ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এরা সবাই হচ্ছে যে ভারতের দালাল। এটা এই জন্য বললাম যে আপনি লক্ষ্য করেন, বাংলাদেশে সামরিক শক্তিতে যতগুলো উন্নয়ন হয়েছে, সবগুলো উন্নয়নে গত 17 বছর শেখ হাসিনার আমলের কথা বলছি, সেই উন্নয়নগুলোতে ভারত বাধা প্রদান করেছিল। উন্নয়ন কিন্তু ছোটোখাটো উন্নয়ন হয়নি। প্রথমেই আমি 2-3টা উন্নয়ন আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব যে এই উন্নয়নগুলোর কারণে ভারত অত্যন্ত উদ্বিগ্ন ছিল এবং এখনও আছে। প্রথমত হচ্ছে সাবমেরিন। বাংলাদেশ যখন নীল সমুদ্র সীমা বা নীল অর্থনীতির অঞ্চল ভারত এবং মিয়ানমারের সাথে আন্তর্জাতিক আদালতে রায় পেল এবং সমুদ্র সীমা আমাদের নির্ধারণ হলো, তখনই শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার সেই জলসীমাটাকে কী করার জন্য, পাহারা দেওয়ার জন্য যেটা সাবমেরিন ক্রয়ের সিদ্ধান্ত নেয়। শুধু সাবমেরিন ক্রয় করে তিনি ক্ষান্ত হন নাই, তিনি সাবমেরিন একটি ঘাঁটিও তৈরি করেছিলেন, সম্পূর্ণ চীনের অর্থায়নে, চীন থেকে নিয়েছিলেন। আর তখনই ভারত কী করেছিল, উদ্বেগ জানিয়েছিল এই বিষয়ে। ভারত বলেছিল যে আমরা তো আছি, আর আমাদের সামরিক শক্তি অনেক বড়, আমাদের স্যাটেলাইট সহ অনেক কিছু আছে, তোমাদের সেগুলি কেন করতে হবে। ভারতে উদ্বেগ জানানোর পরে শেখ হাসিনার সরকার তাদেরকে আশ্বস্ত করেছে, আপনাদের সাথে কোনো সমস্যা হবে না, আমরা আপনাদের সাথে যুদ্ধ জড়াবো না, আর এই সাবমেরিন আমরা যুদ্ধের জন্য ক্রয় করি না, আমরা আমাদের সমুদ্র সীমা পাহারা দেওয়ার জন্য ক্রয় করছি। কিন্তু ভারত বন্ধু বাংলাদেশের আপত্তি জানিয়েছিল, কিন্তু শেখ হাসিনা সরকার সেখানে শুনেন নাই। না শোনাতে ভারত কিন্তু মানে রাগ হয়ে আছেন, এটা যে শেখ আমার এত ছোট দেশ আমার কথা শুনলো না। তখন তিনি রাগ হয়ে মানে কি করবেন সে পরিকল্পনা করতেছেন। আসেন দ্বিতীয় পদক্ষেপ, বাংলাদেশের স্যাটেলাইট উৎক্ষেপণ করলো। সেখানেও ভারতের একটা বিরোধিতা ছিল যে বাংলাদেশ উন্নয়ন করতেছে, স্যাটেলাইট কেন, আমাদের স্যাটেলাইট তোমরা ব্যবহার করো, আমরা ভাড়া দিব, তোমাদের কাছ থেকে ডলার কামাবো। এর পরে আরেকটা স্যাটেলাইট, গোয়েন্দা স্যাটেলাইট বাংলাদেশে উৎক্ষেপণের এটা প্রক্রিয়াধীন, যদি ইয়ে না হতো, কি জানি বলে এটাকে, সমস্যাগুলি সৃষ্টি না হতো, অভ্যুত্থান করো না, তাহলে এতদিনে সেগুলো হয়ে যেত। ভারত আরও একটা বিষয়ে খুবই উদ্বিগ্ন ছিল, সেটা হচ্ছে তুরস্ক থেকে ড্রোন কিনেছিল বাংলাদেশ সরকার। সেটা অত্যন্ত শক্তিশালী একটা ড্রোন, সেটার কারণেও ভারত বিরোধিতা করেছিল যে তুরস্ক থেকে ড্রোন কেনার দরকার নেই। এরপরে আরেকটা পদক্ষেপ হলো পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করার কারণে ভারত সম্পূর্ণ বিরোধিতা করেছিল, কারণ আন্তর্জাতিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যারা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছেন তারা পরবর্তী 10-15 বছরের মাথায় পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়েছিলেন পরমাণু বোমায়। তো সেটাও ভারতের ঘোর বিরোধিতা ছিল। আরও অনেকগুলি আছে, আমি উল্লেখযোগ্য কয়েকটা তুলে ধরলাম। সেই বিরোধিতার কারণেও আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। তার কারণ হচ্ছে যে আজকে তারা পরমাণুতে শান্তিতে পরমাণু ব্যবহার করছে বিদ্যুৎ উৎপাদনের নামে, আগামীকাল তারা পরমাণু শক্তিধর রাষ্ট্র হবে, সেটা ভারতের জন্য অত্যন্ত গলার কাটা হয়ে দাঁড়াবে। তো এই প্রকল্পগুলো যাতে ভালোভাবে এগোতে না পারে এবং তারা যাতে বিশৃঙ্খলা হয়ে থাকে, দেশের মধ্যে নিজেরা বিশৃঙ্খলা হয়ে নিজেরা দ্বন্দ্ব লেগে থাকলে এই প্রকল্পগুলি থেকে তাদের মন মানসিকতা সরে যাবে এবং তারা ভালো কিছু করতে পারবে না। এরপরে আসেন চুক্তি। ডক্টর ইউনূস সরকার এসে যে চুক্তিটা করলেন, এখন আমরা অনেকের নামই পেয়ে যাচ্ছি। তো সেই চুক্তির আড়ালে আমেরিকা কী করলেন, আমেরিকা চুক্তি করলেন বাংলাদেশের যত যে প্রয়োজনীয় জিনিস আছে কিনবে, সেটা আমেরিকার ইয়ে ছাড়া, কী জানি বলে সেটাকে, আমেরিকার তত্ত্বাবধান ছাড়া কিনতে পারবে না। কিন্তু এখানে আপনারা লক্ষ্য করেন আরেকটা বিষয় হচ্ছে সামরিক সকল চুক্তি, সামরিক যত
গোপনীয়তা আছে, সব তথ্য আমেরিকাকে প্রদান করা হবে। এটা ইন্টারনালি ভারতে সরাসরি চাইতে পারতেছে না, বাংলাদেশ দিবেও না, দিচ্ছেও না, সেটা আমেরিকার মাধ্যমে নিচ্ছে। তাই আজকে যারা ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা দিচ্ছে, তারা সবাই ভারতের দালাল। কারণ ভারত আমেরিকার সহায়তায় সেই কাজটা করে নিচ্ছে। তথ্যটা আমেরিকার না, শুধু ভারতের কাছেও যাবে। আজ এ পর্যন্ত আমি দেখলাম না বাংলাদেশে বর্তমানে যারা সরকার এবং বিরোধী দল আছেন তারা এই নিয়ে মুখও খোলেন না। সংসদে কেউ কথা বললে রুমিন ফারহানা কথা বলতে চেয়েছিল, তাকেও দেন নাই। এবং রাইসার জন্য বিক্ষোভ হয়, কিন্তু এটা হোক, এটা হওয়া ভালো এবং এটা দরকার। আমি বলি না যে রাইসার জন্য বিক্ষোভ হওয়া দরকার নাই, এটাও দরকার। যেমন আরও জাতীয় স্বার্থ রক্ষার জন্য সেটাও দরকার। সেখানেও রাইসার বিরুদ্ধে যে রাইসা ছাড়াও এই যে আমাদের বাংলাদেশের এই কেনাকাটা, সামরিক তথ্য আদান প্রদান, এই সংক্রান্ত যে চুক্তিগুলো হয়েছে, আরও কিছু চুক্তি গোপন রাখা হয়েছে, সেগুলি জনসম্মুখে প্রকাশ করার দাবি জানাচ্ছি। এবং যারা সরকার এবং বিরোধী দল আছেন তাদের অবশ্যই দায়িত্ব আছে যে আপনারা এই চুক্তির বিরুদ্ধে কথা বলুন, এই চুক্তি অবিলম্বে বাতিল করুন। এটা জনস্বার্থ বিরোধী একটা চুক্তি। আমার অর্থে আমার ওষুধ কিনবো, কিন্তু সেটার পারমিশন লাগবে আমেরিকা থেকে। আর আমেরিকা সে প্রেসক্রিপশন নিবে ভারত থেকে। ভারত প্রেসক্রিপশন দিলেই আমেরিকা অনুমতি দিবে। আপনারা কথা বুঝছেন? কারণ চীনের সাথে যখন লাগে তখন আমেরিকারে ডেকে আনে ভারত। আবার ঘুরতো ভারত আমেরিকা বিরোধীও কথা বলে। কথা বুঝছেন? বিষয়টা কিন্তু অনেক গভীর থেকে করা। তাই আমি প্রত্যেককে জানাবো, প্রত্যেকটা দেশপ্রেমিক ভাইদেরকে বলবো, আসলে ঘটনা এটাই সঠিক। আবার ভারত কি করছে, আওয়ামী লীগের লোকজনদেরকে জায়গা দিয়ে কি করছে, মানে দেখাচ্ছে যে আমরা তোমাদের পাশে আছি, আমরা ব্যতীত তোমাদের আর কোনো পথ খোলা নাই, তোমরা এখানেই নিরাপদ, আমাদের কথাগুলি শুনো। কিন্তু ভারতের কথাগুলি জননেত্রী শেখ হাসিনা শুনেন নাই। তিনি সামরিক খাতে অভূতপূর্ণ উন্নতি করেছেন, আর যেগুলি ভারতের কলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সেজন্য ভারত এই অভ্যুত্থান সরাসরি এই ঢাকা না দিল্লি স্লোগান যারা দিচ্ছে তাদেরকে দিয়ে সংগঠিত করিয়েছে। এখানে আপনারা আওয়ামী লীগের লোকজন স্বীকার করেন আর নাই করেন, এটা গোপনীয় একটা চাল ছিল রাজনৈতিক, যেখানে ভারত সরাসরি সম্পৃক্ত না থেকে আমেরিকার মাধ্যমে করিয়েছে। আর আমেরিকার অর্থায়নে এই সমস্ত দালালরা ভারতের বিরোধিতার স্লোগান দিয়েছে, যাতে বাংলাদেশের জনগণ বা আওয়ামী লীগ বুঝতে না পারে যে তারা ভারতের অর্থায়ন, আমেরিকার অর্থায়নে এই স্লোগান দিয়ে এই সরকারের পতন ঘটিয়েছে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।